للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق وبعثت رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বিরাদারান ইসলাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে তিনি আমাদিগকে আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা 4 তারিখ তিনি আমাদিগকে এই পবিত্র মাসে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য তার দরবারে লাখ কোটি শুকর, আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, যেগুলি আমরা অনেক সময় উপলব্ধিও করতে পারি না। যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন, সব থেকে বড় নিয়ামত তিনি আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন, মুসলমান বানিয়েছেন। হযরত সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার শুকরগুজারি করা আমাদের জন্য কর্তব্য। আমরা যেহেতু রবিউল আউয়াল মাস, রাসূল করিম আলাইহিস সালাম এই মাসেই জন্মগ্রহণ করেছেন, আবার এই মাসেই তিনি হিজরত করেছেন, আবার এই মাসেই দুনিয়ার থেকে তিনি বিদায় গ্রহণ করেছেন। এই বিবিধ কারণে এই মাসটা উম্মাতের কাছে অনেক দামি এবং অনেক মূল্যবান। বাকি যেহেতু জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইসলামের মধ্যে নাই। কোনো মনীষীর জন্মবার্ষিকী উদযাপন করা বা মৃত্যুবার্ষিকী উদযাপন করা, এটা ইসলামের সংস্কৃতির মধ্যে নাই, দিনের মধ্যে নাই। তা না হলে আমাদের নবীজি সহ কত সাহাবা আজমাইন, যাদের জন্মদিন বা মৃত্যুদিন যদি পালন না করা হয়, তাহলে তাদের প্রতি সত্যি অসম্মান প্রদর্শন করা হবে। এজন্য ইসলামে এগুলি রাখে নাই। আমাদের মা বাবা মারা যায়, আমরা বলি যে মৃত্যুবার্ষিকী, আজকে তার মৃত্যুবার্ষিকী। আসলে এটা ঠিক না। যে কোনো দিন মা বাবার জন্য দোয়া করতে হবে, সব সময় দোয়া করতে হবে।
হ্যাঁ, যে আল্লাহ শিখাইছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি, তাদের জীবদ্দশায়ও এই দোয়া করতে হবে এবং তাদের ইন্তেকালের পরেও এই দোয়া তাদের জন্য করতে হবে। এর জন্য কোনো দিনক্ষণ নাই। কিন্তু ঈসাই যারা, খ্রিস্টান যারা, তারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করে, বা তার মৃত্যু না, তার জন্মবার্ষিকী তারা কি করে, উদযাপন করে, পালন করে। কিন্তু তাদের দেখা দেখি আমাদের মধ্যেও নবীজি আলাইহিস সালামের জন্মবার্ষিকী উদযাপন করার একটা প্রচলন এটা চলে আসছে। কিন্তু আসলে জন্ম বার্ষিকী উদযাপন করার মধ্যে কোনো খায়ের নাই। কারণ না, সাহাবায়ে কেরাম নবীজিকে সব থেকে বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন, এবং নবীজি আলাইহিস সালামের দুনিয়া থেকে যাওয়ার পর প্রায় 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন। কিন্তু ইতিহাসে কোথাও কোনো সাহাবী বা 4 খলিফার জামানার স্বর্ণযুগ বলে প্রসিদ্ধ খ্যাত এই যুগে তারা যে কখনো রবিউল আউয়াল মাসে একটা মিছিল বাহির করছেন, অথবা কোনো ঈদে মিলাদুন নবীর নামে কোনো মাহফিল বা কোনো এই ধরনের জনসমাবেশ উদযাপন করেছেন, ঈদ উদযাপন করেছেন, এরকমের কোনো নমুনা দেখা যায় না। সাহাবায়ে কেরাম নবীজি তার জীবদ্দশাতে কোনোদিন করেন না, এবং নবীজির পরে সাহাবায়ে কেরাম করেন। জীবনে চলার পথ তোমরা আমার জন্মবার্ষিকী পালন করবে। তিনি বলে গেছেন, তোমাদের মধ্যে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই 2টা জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, তোমরা কখনোই পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না। 1 নম্বর বললেন কিতাব আল্লাহ, আল্লাহ পাক যে কিতাব তোমাদের উপরে নাজিল করেছেন কোরআনে মাজিদ, এই কোরআনে মাজিদকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, এর উপরে আমল করবে, চর্চা করবে। এই হুকুমগুলি পালন করার চেষ্টা করবে। আল্লাহ পাকের কিতাব এটাই তোমাদের শান্তি সফলতার মাপকাঠি। আর দ্বিতীয় বললেন, এই কিতাবের উপরে কিভাবে তোমরা আমল করবে। আমি নবীকে ফলো, আমি নবী কিতাব যেভাবে আমল করেছি, তো তোমরা আমাকে যেভাবে দেখবে আমার তরিকাকে ফলো করবে। আর সুন্নাতা রাসূলিহি, তার রাসূলের সুন্নাতকে তোমরা ফলো করে চলবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে। তাই জন্য খ্রিস্টানদের দেখা দেখি অথবা অন্য কোনো সম্প্রদায়ের দেখা দেখি আমরা কোনো আমল করলে এই আমলটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। ওই আমলই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য যেটা রাসূল অথবা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, সেটাই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। এই জন্য নবীজির আদর্শ রেখে গেছেন, সেইটাই আমরা পালন করব বা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করব। যাক, আমি এই সম্বন্ধে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আদর্শ সম্বন্ধে নবীজির জীবনী সব সময় এটা আলোচনা করতে, শুধু 12ই রবিউল আউয়াল পরে আমরা ক্ষান্ত হয়ে গেলাম এরকমের কোনো বিষয় না। জীবনের 24 ঘন্টা এবং প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিদিন, প্রতিটা রাত্র এর সাথে সম্পৃক্ত রাসূল করিম আলাইহিস সালামের সুন্নাত বা রাসূল করিম আলাইহিস সালামের আদর্শ। এই জন্য আমরা সব সময় তো তারই কথাগুলি আলোচনা করি, তারই জীবন আদর্শগুলি সবসময় আমরা পর্যালোচনা করি, আলোচনা করি, মুযাকারা করি, যেন আমরা এগুলির উপরে চলে আমরা কি আমাদের জীবন, আমাদের পারলৌকিক জীবন শান্তিময় হতে পারে। নবীর তরিকা ছাড়া, তার আদর্শ ছাড়া অন্য কোনো তরিকার মধ্যে আল্লাহ তাআলা সফল হতে। নবীজি বলেন, আমার জামানাতে বা আমি যখন থেকে আসছি কিয়ামত পর্যন্ত
ঈসা আসে, মুসা আলাইহিস সালামও যদি আসে, তাহলে আমার আদর্শ ছাড়া তাদেরও কোনো নাজাত এবং মুক্তি হবে না। এই জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে যে আসবেন, তখন তিনি ইসলামের নিয়ম নীতি এগুলি চালু করবেন রাষ্ট্রের মধ্যে এবং তাদের মানুষের মধ্যে। তার খেলাফত আমলে আপনার তার ধর্ম তো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু রসুল করিম আলাইহিস সালামের যে ধর্ম বা যে আদর্শ, যে জীবন পদ্ধতি, এটাই হযরত ঈসা আলাইহিস সালাম কি করবেন, চালু করবেন। এই জন্য নবীজি আসার পর থেকে কিয়ামত পর্যন্ত অন্য কোনো মত আদর্শ কেউ যদি ফলো করে বা সেটাকে আদর্শ মনে করে, তাহলে চরম গুমরাহির মধ্যে থাকবে। উনি বলছেন যে মুসা আলাইহিস সালামও যদি আসেন, তাহলে আমার তরিকা অবলম্বন করা ছাড়া তার কোনো নাজাত এবং মুক্তি হবে না। নবীজি এক হাদিসে স্পষ্ট করে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যে তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যে আদর্শ বা আমি যে পদ্ধতি নিয়ে এসেছি সেই পদ্ধতির তার অন্তঃকরণ, তার আপনার মনোভাব, মনের ইচ্ছা, মনের চাহিদা সব কিছু আমার আনিত দ্বীনের প্রতি যতক্ষণ পর্যন্ত অনুগত না হবে, সে মুমিন হতে পারবে না। এই জন্য রাসূল করিম আলাইহিস সালামের তরিকাকে ফলো করতে হবে, সেটাই আমাদের জন্য কামিয়াবি এবং সফলতার মাপকাঠি। যাক, আমরা এ সম্বন্ধে একটু পরে আলোচনা করব। তারপরে গত ইয়েতে যে হাদিসটা আমরা আলোচনা করছিলাম, তো বাকি অংশটুকু আমরা আলোচনা করতে পারি খুবই সংক্ষেপে। 8 নম্বর নবীজি আলাইহিস সালাম বলছেন যে উম্মতের উপরে বিপদ আপদ আসবে যখন উম্মতের এই আমল নষ্ট হয়ে যাবে এবং এই বদ আমল চলে আসবে উম্মতের মধ্যে, যার মধ্যে একটা বলা হয়েছিল যে মসজিদের মধ্যে আওয়াজ শুনবে, মসজিদের মধ্যে আওয়াজকে বলন্দ করা হবে। গত সপ্তাহে এ সম্বন্ধে মসজিদের কিছু আদব কায়দা এগুলি আলোচনা করে। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে অন্তর থেকে, তারা এই ঘরের সাথে জান্নাতে চলে যাবে। আমি এটাও বলছিলাম। সেই মসজিদ কমিটি হয়ে কেউ যেন এই কথা মনে না করি যে আমি অনেক বড় একটা পোস্ট পেয়ে গেছি বা আমি বড় একটা পদ পেয়ে গেছি, বরঞ্চ যেই আমরা মসজিদের কমিটি হই, আমাদের এটা মনে করতে হবে যে আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। এই জন্য খাদেম মনে করতে হবে। আমি সভাপতি না, আমি মসজিদের সেক্রেটারি না, যে আমি যেভাবে ইচ্ছা অন্যদেরকে সেভাবে আমি পরিচালনা করলাম না। আমি এটাই মনে করব যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন আল্লাহর ঘরের খাদেম হওয়ার, কাজে আমি খাদেম। সৌদি আরবে সে বাদশারা কি মনে করে না করে জানি না, কিন্তু নামটা বাহ্যিকভাবে তারা সুন্দর রাখছে, খাদেমুল হারামাইনের শরীফাইন। বাদশা ফাহাদের সময় খাদেমুল হারামাইনের শরীফাইন, মানে 2 হারাম শরীফের খাদেম, আল্লাহর ঘরের খাদেম হবে। কিন্তু অনেকে দেখা যায় যে তাকে যদি সভাপতি না বলা হয়, সেক্রেটারি না বলা হয়, মনে একটু কষ্ট পায়। আসলে কষ্ট পাওয়ার কিছু নাই। এটা কোনো পোস্ট না, এটা কোনো পদ না, এটা কোনো বড় একটা নিজের কাছে দেখা যায় অনেক সময় মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য কত লবিং করে, কত কিছু করে, কত রকমের আপনার অন্যায় কাজের সাথে সংশ্লিষ্ট হয়। এটা কখনো উচিত না। মানুষ যদি মনে করে এনার দ্বারা মসজিদের ভালাই হবে, মসজিদের কল্যাণ হবে, তো মানুষ বানিয়েছে আমাকে, আমি হওয়ার জন্য প্রস্তুত। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরা দেশের খলিফা হওয়ার জন্য তো উনি প্রস্তুত ছিলেন, মানুষ না ওনাকে বাধ্য করেছে। তারপরে উনি যখন বলেন, ওই আগের মতো গাট্টি বুসকা মাথায় করে নিয়ে বাজারে যাইতেছে, বলে আমাদের খলিফা, আপনি এই গাট্টি বুসকা মাথায় নিয়ে আপনি বাজারে যাইতেছেন? তারপরে আমি তো ব্যবসা বাণিজ্য করে খাইতাম, তা আমি তো ব্যবসা বাণিজ্য করতে হবে। বলে না, ওই কাজ করতে গেলে তো আপনি আপনার এই দায়িত্ব পালন করতে পারবেন না। তখন ওনাকে ন্যূনতম একটা ভাতা বাইতুল মাল থেকে ওনার জন্য নির্দিষ্ট করা হয়। উনি কিন্তু এই দায়িত্ব নিতে গিয়েছিলেন, রাজি ছিলেন। যারা কোনো দায়িত্বকে তলব করবে, হাদিসে পাকে আসছে, লা তাতলুবুল ইমারাতা, তুমি কোনোদিন আমির হওয়ার জন্য কি করো না, নিজে চাইও না। যদি তোমাকে দেওয়া হয়, লা তাসআলিল ইমারাতা, আমির হওয়া তুমি চেও না।
কোনো পোস্ট এবং পদ তুমি চেয়ে নিও না। যদি চাওয়া ছাড়াই যদি তোমার ইসমান্তে চলে আসে, তাহলে কোরআনটা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে সেখানে। আর যদি তুমি চেয়ে নাও, তাহলে আল্লাহ পাকের সাহায্য তোমার থেকে উঠে যাবে এবং তোমার উপরে ওই দায়িত্বটাকে আবার চাপিয়ে দেওয়া হবে। আল্লাহর সাহায্য উঠে গেলে সে কি ঠিক মতো এটাকে পরিচালনা করতে পারবে? ওর মধ্যে তো খেয়ানত করবে সে। আর আল্লাহ পাকের সাহায্য যদি থাকে, তাহলে সে সুন্দর রূপে ওই দায়িত্বকে সে কি করবে? পালন করবে। এজন্য আমি তো বারবার ওই যে যারা আপনার কি বলে 7 প্রকারের মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা ময়দানে হাসরে সেই কঠিন এবং বিভীষিকাময় অবস্থা যেখানে হবে, সেখানে আরশের নিচেই ছায়া দিবেন, তাদের মধ্যে একজন হলো ন্যায়পরায়ণ শাসক। শাসক বলতে দেশের শাসক হতে পারে, একটা অফিসের কর্মকর্তা আমি, তো আমার অফিসটাকে যদি আমি আদল ও ইনসাফের সাথে পরিচালনা করি, আমি শাসক। আমি এলাকার মেম্বার, এলাকার কমিশনার, এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি আমার এলাকার মধ্যে যদি শান্তি শৃঙ্খলা আদল ও ইনসাফ কায়েম করি, তাহলে এটা এই হাদিসের সে প্রয়োগ ক্ষেত্র হবে এবং এই ওসিলায় আল্লাহ তাকে আরশের নিচে ছায়া প্রদান করবে। যতটুকু দায়িত্ব আমার উপরে আসে না কেন, সেই দায়িত্বটা আদল ও ইনসাফের সাথে, ন্যায় পরায়ণতার সাথে সেই দায়িত্বটা আমাকে কি দিতে হবে? আঞ্জাম দিতে হবে। চাই সেটা আল্লাহর ঘরের দায়িত্ব হোক, চাই সেটা সমাজের দায়িত্ব হোক, চাই সেটা ফ্যামিলি পরিবার তাদের দায়িত্ব হোক, অথবা এলাকার কোনো নেতৃত্ব হোক। কিন্তু আমরা নেতা হওয়াকে বড় অনেক একটা মনে করি, যে দেখেন না ইলেকশনের সময় আসলে কত মানুষ কত টাকা পয়সা ব্যয় করে সে ক্যান্ডিডেট হবেই। এই প্রার্থিতা নিয়ে দেখেন কত ঝগড়া, কত ঝামেলা, যে আমাকে বানাইলো না, বানাইতেছে না, অমুককে বানাবে তো তাকে মেরেই ফেলবে। আমাদের বাড়ি যশোরে আমাদের গ্রামের একজন চেয়ারম্যান সাহেব, কিন্তু তাকে নেক্সট নির্বাচনে আর একজন চেয়ারম্যান হবে। এই জন্য এই হালের চেয়ারম্যান, যে বর্তমান চেয়ারম্যান যে ছিল, তাকে মারিয়ে ফেললো একেবারে গুলি করে। মোটর সাইকেলে আসতেছিল হোন্ডায় করে যশোর থেকে গ্রামে, রাস্তার মধ্যে তাকে গুলি করে মেরিয়ে ফেললো। চিন্তা করে তার প্রতিপক্ষ যে বেঁচে থাকলে আমি হয়তো চেয়ারম্যান হতে পারবো না। তাহলে চিন্তা করেন যে পোস্ট এবং পদ পাওয়ার জন্য, এই পোস্ট এবং পদ যারা পাবে আর এটাকে সুচারুরূপে ইনসাফ ও ন্যায়ের সাথে এটাকে পরিচালনা করবে না, কাল কিয়ামতের দিন তাদের হাত কড়া পরিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে। হ্যাঁ, যে তোমাকে পোস্ট পদ দিয়েছিলাম, তুমি কি করছো? যাক, আল্লাহর ঘরও যেন আমরা ইনসাফের সাথে সুন্দর আল্লাহর রেজামন্দি ও সন্তুষ্টির জন্য আমরা করি। এটা মানুষকে বাহবা পাওয়ার জন্য না, বা মানুষকে দেখানোর জন্য না, মানুষের সুনাম করানোর জন্যও না, বরঞ্চ আল্লাহর রেজামন্দি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর ঘরের দায়িত্ব হোক অথবা অন্য দায়িত্ব হোক, সামাজিক দায়িত্ব হোক, পারিবারিক দায়িত্ব হোক, সেটা যদি আমরা আঞ্জাম দিই, তাহলে এই কাজের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। এই কাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে মসজিদকে সম্মান করতে হবে, মসজিদকে মহব্বত করতে হবে এবং মসজিদের জন্য নিজেকে খাদেম মনে করতে হবে। মসজিদে একটা ময়লা পড়ে আসছে, এই ময়লাটা আমি উঠিয়ে ফেললাম, খাদেমের জন্য রেখে দিলাম না। বলে আরে খাদেম, উনি তো কি বেতনভোগী কর্মচারী, উনি সাফ করবে। হ্যাঁ করবে, ঠিক আছে, কিন্তু একটা ময়লা যদি আমি দেখে এটা উঠাই নিলাম, তাহলে আল্লাহ তাআলা এই যে ময়লাটা উঠালাম আমি আল্লাহর ঘর থেকে, এই কারণে আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করে দেন। অনেকে আমরা দেখেন মসজিদের মধ্যে এই জুতার বক্সের মধ্যে জুতা রাখি, কিন্তু আমি নামাজের মধ্যেই প্রায় শুনি যে ঠপ করে একটা আওয়াজ হলো মসজিদের মধ্যে। এই যে আওয়াজটা হলো, এতে মসজিদের আদবের পরিপন্থী কাজ হলো। যখন আমি জুতাটা রেখে ভিতরে ঢাকনাটা যখন আমি রাখবো, তখন ওটি খেয়াল করে আস্তে করে রাখি, যেন আওয়াজটা কি জোরে আওয়াজ না হয়। মসজিদে ঢুকতেছি, মোবাইলটা আমি বন্ধ করেছি কি করি নাই, এটাও আমাদের খেয়াল থাকে না। অথচ দেখা যায় যে নামাজ শুরু হয়ে গেছে, হ্যাঁ আমি বন্ধ করি নাই, ব্যাস নামাজের মধ্যে মোবাইল বাজতেই আছে, আমি ওটা বন্ধ করতেছি না। অথচ এক হাতে 2 হাত ব্যবহার করলে নামাজ নষ্ট হয়ে যায়, কিন্তু এক হাত দিয়ে যদি একবার সে কোনো কাজ করে, তাহলে এটাকে বলে আমলে কলিল,
এই আমলে কলিল এর দ্বারা নষ্ট হয় না আপনার নামাজ। নামাজ নষ্ট হয় আমলে কাসির। আমলে কাসির বলা হয় দুই হাত দিয়ে যে কাজটা করা হয়। একজন লুঙ্গি পরে নামাজ পড়তেছে, ধরেন তার লুঙ্গিটা হয়তো খুলে যাচ্ছে, এখন কি করবে বেচারা? যদি এক হাত দিয়ে নামাজ লুঙ্গিটা সে আবার গিটটা দিয়ে নিতে পারে, তাহলে তো তার নামাজ নষ্ট হবে না, তো সে আপনার নামাজকে কন্টিনিউ করবে। আর যদি দুই হাত ব্যবহার করতে হয়, তাহলে তো নতুন করে আবার তার নামাজ নষ্ট হয়ে গেল, আবার নতুন করে সে কি করবে? নামাজ শুরু করবে। আমার তো মনে হয় এত মানুষের নামাজের বিঘ্নতার সৃষ্টি করা থেকে সে যদি এক হাতে নাও পারে, তাহলে দুই হাতে মোবাইলটা বন্ধ করে তারপরে আবার নতুন করে সে নামাজটা কি করবে? শুরু করা তার উচিত। এত মানুষের নামাজের মধ্যে একাগ্রতাকে বিনষ্ট করা থেকে এটা ভালো তার জন্য। এই জন্য আমরা মসজিদের আদব কায়দা এটা ঠিক রাখি। মসজিদে সামনে আসে বসার চেষ্টা করা উচিত। যারা আমরা আগে আনবো তারা সামনে বলবে, পাংখা থাক অথবা না থাক। আল্লাহর মেহেরবানিতে দেখেন আমাদের মসজিদকে যারা এখানে আপনারাই টাকা পয়সা দিয়েছেন, এসি লাগানো হয়েছে। এখন দোতলায়ও আমাদের কমিটি ওনারা চিন্তা করছেন এসি লাগাবেন, আপনারা সহযোগিতা করবেন। এখানে তো ওই রকমের মানে সব জায়গাতেই ঠান্ডা আছে আল্লাহর মেহেরবানিতে। তো মাশাআল্লাহ, এখানে তো আমাদের ওই যে পিছনে বসতে হবে ফ্যানের কারণে, অনেক মসজিদে ওই এসি নাই, ফ্যানের নিচে বসে, তারা পিছনে বসে, সামনে আগায় না। অথচ হাদিসে আসছে সামনের কাতারে নামাজ পড়া পর্যায়ক্রমে, এইটাতে এত সওয়াব, এত নেকি। যদি মানুষ জানতো তাহলে এর জন্য সামনের কাতারে বসার জন্য লড়াই করে হইলেও সামনের কাতারে তারা কি করতো? বসার চেষ্টা করতো। সামনের কাতার গুলাতে নামাজের এত সওয়াব, এত নেকি। এই জন্য আমরা সামনে বসার চেষ্টা করব। তারপরে অনেকে দেখা যাবে যে সামনের পিছন দিক থেকে সামনে মানুষের কাতারকে ডিঙায় ডিঙায় আসতে থাকে, জুতা হাতে থাকে, কারোর গায়ে লাগে, কারোর শরীরে জুতার ঘষা লাগে। তাহলে বেচারার কত সমস্যা করলাম না? মসজিদ মুসল্লিদেরকে সম্মান করার জন্য প্রত্যেকটা মুসলমানকে, গরিব হোক ধনী হোক রিক্সাওয়ালা হোক, তাকে ইজ্জত করতে হবে কলেমার খাতির। এর অন্তরে কলেমা আছে, এর অন্তরে কি আছে? কলেমা আছে। এই জন্য সকলকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। সে এলাকার সম্ভ্রান্ত লোক হোক অথবা সে এলাকার একজন সাধারণ মানুষ হোক, সবাইকে মুসলমান হিসাবে তাকে ইজ্জত করা, এটা আমাদের কর্তব্য। এই জন্য এই আদবগুলি বলা হয়েছে যে মসজিদে আমরা খুবই নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে, সম্মানের সাথে আমরা মসজিদে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 9 নম্বর বলা হয়েছে ওয়াকানা যাঈমুল কওমে আরদালা। এই জামানায় মানুষ কেমন হবে? ওয়াকানা যাঈমুল কওমে আরদালাহুম, যে সমাজের নেতৃত্ব যারা দিবে তারা হলো নিকৃষ্ট মানুষ হবে, নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে, যারা সমাজের মুত্তাকি পরহেজগার। গত জুমাতেও বলছিলাম ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মসজিদ পরিচালনা করবে মুত্তাকি লোকেরা। আল্লাহ কোরআনেই বলেছে যারা পরহেজগার লোক, পরহেজগার লোক সমাজের নেতৃত্ব দেবে, দেশের নেতৃত্ব দেবে, মুত্তাকিন যারা পরহেজগার মানুষ। কিন্তু দেখা যাবে যখন নাকি এই পরিস্থিতি থাকবে না, কি হয়ে যাবে? যাঈমাল কওমে, অর্থাৎ কওম জাতির নেতা, লিডার বা যারা নেতৃত্ব দেবে, কারা? আরদালাহুম, যারা সন্ত্রাসী কিসমের মানুষ, দুশ্চরিত্রবান, বদমাইশ কিসমের মানুষ যারা, তারাই সমাজের নেতৃত্ব দেবে। তো নেতৃত্ব চলে যাবে খারাপ মানুষের হাতে। তখন সেই সমাজে শান্তি শৃঙ্খলা, সেই সমাজে আল্লাহর রহমত, এটা কামনা কি করা যাবে না। গত জুমাতে বা তার আগের জুমাতে আমি হাদিসটা শোনাইছিলাম, তিরমিজি শরীফে নবীজি বলছেন 3টা জিনিসের পরিবর্তে যখন 3টা জিনিস হবে তখন মাটির উপরের অংশ ভালো হবে, তার মানে কি বেঁচে থাকা ভালো হবে। আর ওই 3টা জিনিসের বিপরীত যখন অন্য 3টা জিনিস সমাজের মধ্যে চালু হয়ে যাবে, তখন মাটির নিচের অংশ ভালো হবে উপরের অংশ থেকে। তার মানে মৃত্যুবরণ করা, মাটির নিচেই চলে যাওয়া, মানে কবরে চলে যাওয়া, তখন কি হবে? ভালো হবে। নবীজি কি বলছেন? 1 নম্বর বলছেন ইদা কানা উমারাকুম খিয়ারাকুম, তোমাদের সমাজের নেতৃত্ব যখন নেককার মানুষ যারা, তারাই নামাজি মানুষ,
পরহেজগার মানুষ, আল্লাহকে ভয় করে চলে, ক্ষুধা ভীরু মানুষ যারা, তারা সমাজের নেতৃত্ব দেবে। ওয়া আগনিয়াউকুম সুমাহাআকুম, ধনী লোক যারা, তারা তোমাদের দানশীল লোক। ধনী লোকেরা দানশীল হবে। কৃপণ হয় অনেক টাকাওয়ালা, মসজিদে মাদ্রাসায় আল্লাহর ঘরে মানুষের খেদমতের জন্য টাকা পয়সা বিলাইতেই চায় না, কিন্তু অনেক মানুষ আল্লাহর মেহেরবানিতে হয়তো টাকা পয়সা কম আছে, কিন্তু আল্লাহ তাদের মন দিয়েছে, মসজিদের এসি দিয়েছে, ফ্যান দিয়েছে, নির্মাণ কাজে সহযোগিতা মাদ্রাসা করতেছে, সামাজিক অনেক গরিব মানুষ যারা চিকিৎসা করতে পারতেছে না তাদের খেদমত করতেছে, টাকা পয়সা দিতেছে, আলেম ওলামাদের খেদমত করতেছে। মাশাআল্লাহ, তাদের ধনীরা যখন কি হবে, দানশীল হবে। 2 নম্বর। আর 3 নম্বর বলছেন ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর পরামর্শের ভিত্তিতে, মশওয়ারা বলে এটাকে, মশওয়ারা মানে পরামর্শের ভিত্তিতে তাদের কার্যাবলীকে তারা সম্পাদন করবে। একনায়কতন্ত্রতা, এটা আল্লাহ পাকও পছন্দ করেন। নবীজি ইচ্ছা করলে একনায়কতন্ত্রতা কায়েম করতে পারতেন না? আল্লাহ পাকের পক্ষ থেকে তো নবীজির উপরে সবসময় ওহী নাযিল হচ্ছিল। কেন? নবীজি সামাজিক কাজে, তারপরে ধরেন ধর্মীয় কাজে সবসময় সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেন নবীজি, যে উম্মত জানো এরকম সবাই মিলে পরামর্শ করে কাজ করলে ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা খায়র ও বরকত দান করেন, আল্লাহর রহমত থাকে ওই কাজের মধ্যে। আর একা একা করলে আল্লাহর রহমত উঠে যায় ওই কাজ থেকে। তো যখন সমাজের মধ্যে পরামর্শ ভিত্তিক কার্যাবলী সম্পাদন করার প্রবণতা থাকবে বা এই আমলটা জারি থাকবে, মশওয়ারা এবং পরামর্শ ভিত্তিক কাজ হবে। এই 3টা যখন হবে, নবীজি কি বলছেন? ওয়াজহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, জমিনের উপরের অংশটা নিচের অংশ থেকে শ্রেষ্ঠ হবে, তখন বেঁচে থাকা ভালো হবে। আর এর বিপরীত এই 3টার পরিবর্তে যখন অন্য 3টা হবে, ইজা কানা উমারাউকুম শিরারুকুম, তোমাদের নেতারা যখন শিরার মানে কি, খারাপ মানুষ, সন্ত্রাসী কিসমের মানুষ, লুটপাট করে খায়, যখন দুশ্চরিত্রবান হবে যারা নেতা, এই ধরনের মানুষ সমাজের নেতৃত্ব দেবে, খারাপ লোকেরা। আর ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম, ধনী শ্রেণী তারা বখিল হবে, আল্লাহর জন্য তারা তাদের টাকা পয়সাকে খরচ করতে চাবে না, যাকাত দিতে চাবে না, গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করবে না, মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান এগুলির ব্যাপারে তারা এগিয়ে আসবে না, ধনী শ্রেণী বখিল হবে। আর 3য় নবীজি বললেন ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর তোমাদের কার্যাবলী চলে যাবে মহিলাদের হাতে, মহিলা নেতৃত্ব কায়েম হবে। একেবারে পরিবারতন্ত্র থেকে শুরু করে নিয়ে একেবারে রাষ্ট্র পর্যন্ত মহিলা। দেখেন না, সবাই সব জায়গাতে মহিলা ক্ষমতায়ন, মেয়েদেরকে কিভাবে বেশি ক্ষমতায়ন। আল্লাহ মেয়েদেরকে হোম মিনিস্টার বানিয়েছেন, আভ্যন্তরীণ ঘরের কাজগুলি সুচারুরূপে সম্পাদন করা, তাদের পরিবারকে দেখা, ছেলে মেয়েদের দেখা, তাদের লালন পালন, তাদের শিক্ষা দীক্ষা, তাদের চরিত্র গঠন, এসব আল্লাহ তাআলা মেয়েদেরকে কি করেছেন, দায়িত্ব দিয়েছেন। আকারনা ফি বুয়ুতিকুন্না, এই মেয়েরা যখন ঘরের বাইরে যায়, সমাজের নেতৃত্ব দেয়, তাদের মেয়েলি বৈশিষ্ট্য তাদের মধ্যে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, থাকে না তাদের মধ্যে ওই জিনিসটা। আর পর্দা নিশীল, নামাজি, তাকওয়া পরহেজগার মহিলা যারা মাশাআল্লাহ আল্লাহর হুকুমকে মেনে চলে, পর্দা পুশিদা করে তারা থাকে, তারা আল্লাহ পাকের কাছে অনেক দামি, আল্লাহ পাকের কাছে। তো সমাজের মধ্যে নেতৃত্ব মহিলাদের হাতে চলে আসে। নবী আলাইহিস সালাম বলেন ফা বাতনুল আরদি খায়রুল লাকুম মিন জারিয়া, সেই জামানায় মরে যাওয়া ভালো, বেঁচে না থেকে মাটির নিচেই চলে যাওয়া নবীজি বলেন উত্তম হবে, যখন এই 3টা জিনিস সমাজের মধ্যে কি প্রতিষ্ঠিত হবে, চালু হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের নেতৃবৃন্দ যারা, তাদের যেন নেককার হওয়ার তৌফিক দান করেন। নেককার মানুষকে, ক্ষুধাভীরু মানুষ, আল্লাহকে ভয় করে চলবে,
এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা যেন কি বানান, দায়িত্ব প্রদান করেন আল্লাহ তাআলা সমাজের বা দেশে। 10 নম্বরে বলছেন ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররি, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। আসলে মানুষকে সম্মান করা উচিত তার গুণাবলীর কারণে, তার ভালো বৈশিষ্ট্য চরিত্রের কারণে, ভালো আমলের কারণে তাকে সম্মান করতে হবে। কিন্তু নবীজি বলছেন যে এর পরিবর্তে কেমন হয়ে যাবে, একে যদি আমি সালাম না করি, একটু সম্মান না করি, তাহলে আমার কিন্তু খবর আছে, আমাকে কিন্তু গুম করে দেবে, আমাকে কি করে দেবে, গুম করে দেবে। এই ধরনের বদচরিত্র মানে বদমাইশ কিসমের মানুষ, যে তাকে সম্মান করতে হবে, যদি সম্মান না করা হয় তাহলে সে আমাকে ক্ষতি করে দেবে। আসলে দিল থেকে তো সম্মান করতে মনে চায় না, মানুষ করে না, কিন্তু তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, তার ক্ষতি সাধন করা থেকে বাঁচার জন্য তাকে কি করা হবে, সম্মান করা হবে। উকরিমার রজুলু মাখাফাতা শাররি, কি আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে না, যে যদি তাকে সম্মান না দেখায়, হ্যাঁ মানে মন থেকে তো করতে চায় না, তারপরেও বাধ্য হয়ে তাকে কি করতে হয়, সম্মান করতে হয়, তা না হলে সে আমাকে ক্ষতি করে দেবে, আমার ছেলে মেয়েদের ক্ষতি করে দেবে, আমার চাকরির ক্ষতি করে দেবে, আমার জানের ক্ষতি করে দেবে, এই ধরনের। তো উকরিমার রজুলু মাখাফাতা শাররি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির থেকে বাঁচার জন্য। তারপরে নবীজি বলছেন 11 নম্বরে সুরিবাতিল খুমুর, সুরিবাতিল খুমুর, মদ পান করা হবে এবং মদের প্রচলন, নেশা জাতীয় দ্রব্য পান করার প্রচলন ব্যাপক হয়ে যাবে। আজকে আমাদের যুবক শ্রেণী দেখেন যে নেশাগ্রস্ত, মেয়েরা পর্যন্ত, বড় দুঃখের কথা, ইউনিভার্সিটি কলেজ সেখানের মেয়েরা পর্যন্ত নেশাগ্রস্ত। আজকে তারা কি করে, আপনার এই নেশা দ্রব্য পান করে। সিগারেট, পরিষ্কার মেয়েরা সিগারেট খাইতেছে সামনের উপরে। আগের জামানা ছিল যে আমরা তো শিক্ষকের সামনে, কোনো মুরব্বীর সামনে কোনোদিন দেখি নাই কেউ সিগারেট খাইতে। ছাত্ররা যারা, আমরাও তো স্কুলে অল্প স্বল্প কিছু লেখাপড়া করছি, মাদ্রাসা তো দূরের কথা, স্কুলে পড়লেও ছেলেরা, ছাত্ররা টিচারের সামনে বা মুরব্বীদের সামনে সিগারেট খাইতে লজ্জাবোধ করত, ওই দূরে অথবা দ্রুত ফেলে দিত, এরকমের। কিন্তু এখন টিচারের সামনে একেবারে পুরা সে কি করতেছে, একসাথে খাইতেছে, টিচারও খাইতেছে, আবার তার স্টুডেন্ট যারা তারাও ওই সিগারেট কি করতেছে, খাইতেছে। আর এখান থেকে আস্তে আস্তে অল্প থেকে শুরু হয়, আস্তে আস্তে সিগারেট থেকে শুরু হয়, এখান থেকে আস্তে আস্তে হিরোইন খাওয়া কি করে, শুরু করে দেয়, বড়টা শুরু করে দেয়। মা বাবার সাথে নাফরমানি করে, যদি টাকা না দেয় মাকে অথবা বাবাকে তারা কি করে, আঘাত করে। কি আছে না এরকম, পেপার পত্রিকায় কত দেখছি, হ্যাঁ, মাকে জবাই করে ফেলেছে, কি আপনার ইউনিভার্সিটির ছেলে অথবা মেয়ে, মা বাবাকে দুইজনকে জবাই করে ফেলেছে একটা মেয়ে। হ্যাঁ, চিন্তা করেন যে তাদের কোন দিকে, তাদের চরিত্রটা কোন দিকে যাইতেছে। তাহলে গোটা সমাজটাকে নেশাগ্রস্ত করে ফেলেছে। এই অবস্থা হয়ে গেছে যে যখন মানুষ কি নেশা জাতীয় দ্রব্যের মধ্যে তারা কি হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে। রাসূল করিম আলাইহিস সালাম লানত করছেন এই মদের ব্যাপারে 10 প্রকারের, মানে আপনার কি মানুষকে সংশ্লিষ্ট যারা এর সাথে। নবীজি আলাইহিস সালাম বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত তিরমিজি শরীফের মধ্যে, রাসূল করিম আলাইহিস সালাম লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরে 10 ব্যক্তিকে নবীজি এই নেশা দ্রব্যের ব্যাপারে লানত করেছেন। আসেরা, যে এটাকে প্রস্তুত করে, যারা তৈরি করে। মুতাসেরা, যে প্রস্তুত করার অর্ডার দিয়েছে, ঠিক আমাকে এত বোতল মদ প্রস্তুত করে দেবা। তো যে প্রস্তুতকারক কোম্পানি অথবা যার জন্য প্রস্তুত করা হচ্ছে, যে অর্ডার দিয়েছে, তাকে 2 নম্বর 3 নম্বর সারে বাহা, যে এটাকে পান করে, তার উপরে আল্লাহ লানত। যে ব্যক্তি মদ পান করা অবস্থায়, অভ্যস্ত থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে যাবে না, সে জান্নাতে যাবে। এজন্য অবশ্যই তওবা করা, এক্ষুনি তওবা করা উচিত। সারে বাহা, যে এটা পান করবে, হামেলাহা, যে এটাকে বহন করে নিয়ে যাবে,
অনেকে এর অফিসে চাকরি করে, তো তাদের এটা বহন করা লাগে, নিজে হয়তো খায় না কিন্তু বহন করা লাগে, সে সহযোগিতা করতেছে, বহন করে নিয়ে যাচ্ছে। নবীজি বলেন তুমি পান করো না ঠিক আছে, কিন্তু তুমি যে আরেকজনকে সহযোগিতা করলে, এটা বহন করে নিয়ে গেলে হামেলাহা, তো এই কারণে আল্লাহর লানত এবং অভিশাপ তোমার উপর। আল মাহমুল ইলাইহি, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে সাকিহা, পরিবেশনকারী, মদ পরিবেশন করেছে, তার উপরে আল্লাহ লান। বায়াহা, হ্যাঁ, বিক্রয়কারী, যে এটাকে বিক্রয় করে বা কোনো কোম্পানি যদি এটাকে বিক্রি করে, তাহলে তার উপরে আল্লাহ পাকের লান। 8 নম্বর আকেলু সামানিহা, এর মূল্য থেকে যে মূল্যকে খাবে, যে এটা বিক্রি করে তার পয়সা কে কি করবে, খাবে, তার জন্য। ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহু, যে এটাকে বিক্রয় করবে, কিনবে, আগে গেছে মানে বিক্রি করা, আর এখন হলো যে কিনবে এবং যার জন্য ক্রয় করা হবে, কর্মচারী এবং ওই যে মালিক, যার জন্য এটাকে কি করা হলো, ক্রয় করা হলো। আর আগে গেছে যে বিক্রি করলো এবং যার জন্য বিক্রি করা হলো, তার মালিক, যে তার পক্ষ থেকে কেউ যদি বিক্রি করে, তার উপরেও আল্লাহ পাকের লান। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল খামরে আশারাতা, এই 10 ব্যক্তির ব্যাপারে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লানত করেছেন, যারা মদের সাথে সংশ্লিষ্ট হবে। সমাজের বিভিন্ন স্তরে মদের সয়লাব হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এর থেকে, নিজেদের বাচ্চাদেরকে এর থেকে যথাসম্ভব হেফাজত করার কি চেষ্টা। বিভিন্ন জায়গাতে আপনার ওই খুলছে, কি বলে, সেন্টার বা আরোগ্যালয় খুলেছে, সেখানে যারা নেশাগ্রস্ত তাদেরকে ওখানে গিয়ে কিছুদিন রাখে, হসপিটালে বা আপনার ওই চিকিৎসা কেন্দ্রে, সেখানে রেখে তার ট্রিটমেন্ট করায়, ভালো। কিন্তু এগুলো আগে ছিল না, কিন্তু এখন দেখেন এগুলির প্রচলন কেমন হয়ে গেছে। তাহলে নবীজি যে 15টা কি বলে বদঅভ্যাসের কথা বলেছেন, যখন এই উম্মাতের আসবে তখন এই উম্মাতের আর রক্ষা হবে না। এই উম্মাতের উপরে বালা মুসিবত একটার পর একটা আসতেই থাকবে। নবীজি এক হাদিসে বলছেন, মাম্মাতা সাকরানা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি সাকরানা ফি ওয়াসাতিন নার, যে নেশাগ্রস্ত থাকা অবস্থায় বা মদ পানে অভ্যস্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন সে জাহান্নামের মাঝখানে, এই মদ পান করা নেশাগ্রস্ত অবস্থায় সে জাহান্নামের মাঝখানে সে থাকবে, নিক্ষিপ্ত হবে। ওই অবস্থায় মদ পানে সে কি হবে, আপনার নেশাগ্রস্ত অবস্থায় থাকবে আর জাহান্নামের মধ্যে সে থাকবে। আল্লাহু আকবার। ইউকালু লাহু সাকরানা ফিহি আইনুন, যে জাহান্নামের মধ্যে এমন চশমা, এমন ঝর্ণা হবে, তাজরি দামান, যেখান দিয়ে, যে ঝর্ণা দিয়ে শুধু রক্ত প্রবাহিত হবে, ওয়াকাইহান, পুজ, রক্ত এবং পুজ, এগুলি কি হবে, প্রবাহিত হবে, সেইখানে সে কি করবে, আপনার থাকবে। ওয়ালা ইয়াকুনু তাআমুহু ওয়া শারাবুহু ইল্লা মিনহু, এবং তার খানা পিনা এই জাহান্নামীদের রক্ত আর পুজ, এর থেকেই তার খানা এবং তার পানীয় কি করা হবে, দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে চিন্তা করি আমরা কি অবস্থা হবে। নবীজি 12 নম্বরে বলছেন, লুবিসাল হারির, রেশমের কাপড় পুরুষরা পরিধান করবে। আমাদের সমাজের মধ্যে এটা আছে, অনেকে আমরা রেশমের কাপড় পরিধান করি, মহিলারা পরতে পারবে, কিন্তু পুরুষ যারা, তারা আমরা না গলার মধ্যে স্বর্ণের চেন পরতে পারবো, না আমরা স্বর্ণের কোনো ব্যাসলেট পরতে পারবো, না স্বর্ণের কোনো অলংকার পুরুষরা পরতে পারবে। এটা পুরুষের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা মহিলারা কি করতে পারবে, পরতে পারবে। তো কি হবে, আপনার রেশমের লেবাস, কাপড়, এগুলি পুরুষরা পরিধান করবে। অত্তখিজাতিল কিয়ান ওয়াল মাআজিফ, 13 নম্বরে কিয়ান, গায়ক গায়িকা, প্রত্যেকেই বা সমাজের বিভিন্ন স্তরে গায়ক গায়িকার প্রচলন হবে। নিজের ছেলে মেয়েদেরকে গান শেখানো, নিজের মেয়েকে গায়িকা বানানো, নৃত্য শেখানো, এটাকে মানুষ গর্বের মনে করবে। মা বাবা মনে করবে, আরে আমার মেয়ে গান শিখতেছে, আমার মেয়ে নাচ শিখতেছে, ডান্স শিখতেছে, এটা গর্ব করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অবস্থার সৃষ্টি হবে। অত্তখিজাতিল কিয়ান ওয়াল মাআজিফ, মাআজিফ অর্থ হলো বাদ্যযন্ত্র, বিভিন্ন রকমের, হারমোনিয়াম, ঢোল, তবলা, আরো কত রকমের দোতারা, সেতারা, আরো কি কি আছে আজকাল আধুনিক, এগুলি নামও তো আমরা জানি না।
এগুলির মানে আপনার কি করবে, এইগুলি দিয়ে তারা গান বাদ্য তার মধ্যে লিপ্ত হবে। আমরা লেকের পাড়ে দেয় দেখেন যে ওইখানে কত রকমের বাদ্যযন্ত্র নিয়ে আর তারা নাচ গান করতেছে আর আড্ডা দিতেছে ছেলে মেয়েরা একসাথে হয়ে, নাউজুবিল্লাহ। তো বলেন যে এই অবস্থা যখন হবে তো আমার উম্মতের উপরে একটার পর একটা আপাত বিপদ বালা মুসিবত একটার পর একটা বর্ষিত হবে। তারপরে লানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, শেষের দিকের মানুষেরা পূর্বের জামানার মানুষদেরকে তারা গালিগালাজ করবে। আরে ওনারা তো আমার বাপ মা, ওনারা কিছু বোঝে না, ওনারা তো ওল্ড যুগের মানুষ, সেই কি আদিম যুগের মানুষ। আর আমরা না বর্তমানে হচ্ছে কি বলে, আমরা বর্তমান কি কয় রে, লেটেস্ট আধুনিক যুগের মানুষ আমরা। আমার আব্বা আম্মা বোঝে নাকি এগুলা? তো কি করবে তারা, পূর্বের জামানার মানুষকে আগের জামানার মানুষকে তারা গালিগালাজ করবে। ওরা কিছুই বুঝতো না, আমরাই বুঝি। আরে তোমাদের বুঝ তো ধ্বংসের দিকে নিয়ে যাবে। তোমার মা বাবা যেটা বোঝে এটাই ঠিক আছে, মুরব্বীরা যেটা বোঝেন এইটাই ঠিক আছে। অনেকে আজকাল দেখেন না সমাজের ভিতরে নিজেরা ইচ্ছা করে বিয়ে শাদী করতেছে, মা বাবাকে জানায়ও না, পরে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় তখন মা বাবাকে জানায়, তখন মা বাবার বাধ্য হয়ে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো কি থাকে না, রাস্তায় থাকে। কিছুদিন পরে তাদের ভিতরে ঝগড়া বেঁধে যায়। কেননা মা বাবা তো চিন্তা করে সুচিন্তিত মতামত যে ঠিক আছে এখানে আমার মেয়েকে বিবাহ দেওয়া যাবে কিনা, এখানে আমার ছেলেকে বিবাহ দেওয়া যাবে কিনা, বিভিন্ন পারিপার্শ্বিকতা চিন্তা করে তারপরে তারা সামনে অগ্রসর হয়। কিন্তু একটা ছেলে মেয়ে তারা যখন এক জায়গাতে হয় আর তারা আলাপ আলোচনা করে, আর তখন তো তাদের এই পারিপার্শ্বিকতা চিন্তা করার সেই সুযোগ আর তাদের থাকে না। তখন তো তারা জড়াই পড়ে। প্রেম নাকি কয় আজকাল, লাভ নাকি শব্দ বলে যে লাভ ম্যারেজ হয়ে গেছে। মানে লাভ ম্যারেজ না, আসলে এটা হলো কি ক্ষতির ম্যারেজ, এটা ধ্বংসের ম্যারেজ হয়। তো আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে কি করে হেফাজত করে। যাক, এই 15টা বিষয় নবীজি আমাদের সতর্ক করেছেন। যখন আমার উম্মাত এই 15টা বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে তখন তাদের ধ্বংস অনিবার্য, তাদের আপাত বিপদ বালা মুসিবত এর মধ্যে তারা গ্রেফতার হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ আমাদের এই 15টা বিষয় আমরা আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদের সকলকে এর থেকে দূরে থাকার তৌফিক দান করেন এবং কোরআন এবং সুন্নাহ এবং খাস করে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, রাসূল করিম আলাইহিস সালামের আদর্শ এবং তার সুন্নাত অনুযায়ী আমরা যদি জীবন যাপন করি আমাদের জীবন আলোকিত হবে, আমাদের ছেলে মেয়েদের জীবন সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ এবং রাষ্ট্র সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত ক্বাবলাল জুমআ আদায় করেন, পরে